বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ। ভাই সাথে আমাদের আলোচ্য বিষয় 22 নম্বর পার্ট ইমান সম্পর্কে। তো ইমানে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ভাই কালেমা মানে পড়ে নেওয়া এবং অন্তরে বিশ্বাস করে এবং বাস্তবে রূপ দেওয়া, এটা নাম হিসেবে ভাই ইমান। শুধু কালেমাটা পড়ে নেওয়াটা ইমান নয়, কালেমা অনুযায়ী জিন্দেগি বানানোটা হচ্ছে ইমান। আর এই কালেমা শিখতে সাহাবায়ে কেরামদের সময় লেগেছে 13 বছর। আখিরাতের প্রতি পরিপূর্ণ ইয়াকিন মানে কি দিলে মানে জমাইতে হবে। দুনিয়াতে ক্ষণস্থায়ী ধোঁকার কোনো মূল্য নাই, এই কথা দিলে কিন্তু মানে বসাইতে হবে। আমার চলাফেরা মেহনত দেখিলে মানে বোঝা যাবে এ হচ্ছে কি ইমানওয়ালা। যেমন শীতকালে মানে মাইকে প্রচার করতে হয় না যে শীতে এসছে শীতে এসছে, তাই না? ও শীতকাল আসলে কি হয়, ও মানে পরিবর্তন হয়ে যায়, মানে শীতের মানে পোশাক মানে বাজারে এসে যায়। বাচ্চারা কি মানে খালি গায়ে থাকতে মানে চায় না, পোশাক মানে গায়ে দেয়, ঘরের দরজা জানলা কি মানে বদ্ধ করা হয়, খোলা রাখা হয় না, কেন শীত এসে গিয়েছে, তাই না? ঠান্ডা একটা আবহাওয়া, ও মানে প্রচার করতে হয় না, একটা পরিবর্তন নিয়ে আসে। তো আমি যে কালেমা পড়ে নিয়েছি, ও আমার কি অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা প্রকাশ পাবে যে কালেমা আল্লাহ, হ্যাঁ, নম্রতা ভদ্রতা, এ দেখি বোঝা যাবে কি হয়েছে ইমান আল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হারেস রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করেছে যে হারেস, তুমি কি অবস্থায় আছো? তিনি আরজ করিলেন, আল্লাহ তাআলার মেহেরবানিতে আমি ইমানের অবস্থায় আছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করিলেন, তুমি কি প্রকৃত মুমিন? তিনি আরজ করিলেন, আমি প্রকৃত মুমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, চিন্তা করে বলো, প্রত্যেক জিনিসের একটি হাকিকত হয়, তোমার ইমানের হাকিকত কি? অর্থাৎ তুমি কিসের ভিত্তিতে এই দাবি করিতেছ যে আমি প্রকৃত মুমিন? তিনি আরজ করিলেন, আমার কথার হাকিকত এই যে আমি আমার অন্তরকে দুনিয়া হইতে সরাইয়া লইয়াছি। প্রথম কথা কি বললেন, যে আমি আমার অন্তরকে দুনিয়া হইতে সরাইয়া লইয়াছি। রাত্রি জাগরণ করি, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ আদায় করি, আল্লাহর সম্মুখে সেজদায় অবনত থাকি। দিনের বেলায় পিপাসার্ত থাকি, অর্থাৎ রোজা রাখি। আর যখন আমার রবের আরশকে আনা হইবে, সে দৃশ্য যেন আমি দেখিতেছি। বেহেশতীদের পরস্পর দেখা সাক্ষাতের দৃশ্য আমার চোখের সামনে ভাসমান থাকে। আর জাহান্নামীদের চিৎকার যেন আমি নিজ কানে শুনিতেছি। অর্থাৎ সর্বদা বেহেশত ও দোজকের কল্পনা বিদ্যমান থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহার এই কথাবার্তা শুনিয়া বলিলেন, হারিস এমন মুমিন যাহার অন্তর ইমানের নূর দ্বারা আলোকিত হইয়া গিয়াছে। প্রথম কথা কি বলেছিলেন, যে আমি আমার দিলকে দুনিয়া হইতে সরাইয়া লইয়াছি। তবে যারা প্রকৃত ইমানদার হইবে তাহারা দুনিয়ার দিকে মানে ঝুঁকবে না, দুনিয়ার প্রতি আসক্ত হইবে না। তাদের আসক্ত হবে কি আখিরাতের প্রতি, কেননা দুনিয়ায় সে গন্ধ ধোঁকার কোনো মূল্যই নাই। তাহলে মানে কি ইমানদার ব্যক্তি কেন দুনিয়ার পেছনে ছুটবে? সকাল থেকে সন্ধ্যা মানে গাধার মতো মানে দুনিয়ার পেছনে খাটবে কেন? আসলে এরা প্রকৃত ইমানদার নাই, এই জন্য ভাই দুনিয়ার পেছনে আমরা খাটছি। মেহনতকে আমাদেরকে ইমান মানে মানে বানাইতে হবে, আখিরাতের প্রতি মহব্বত ভালোবাসা তৈরি করতে হবে। আসলে দুনিয়ার কোনো মূল্যই নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, যে সাহাবাবৃন্দ, তোমরা কি দুনিয়ার বাস্তবতা, দুনিয়ার হকিকত দেখতে চাও? তো সাহাবারা বললেন, অবশ্যই দেখিতে চাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে এলাকার বাইরে একটা ডাস্টবিনে নিয়ে গেলেন, আস্তা করে, যেখানে শহরের সমস্ত মাল মানে ওই নোংরা বর্জ্য পদার্থ যেগুলো আমরা ফেলা হয়, সে মানে যাকে বলে আমার সারের গর্ত, সেখানে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে দেখছে যে অনেক মানে শিরা ন্যাকড়া তেনার সামনে পড়ে রয়েছে, মানে দুর্গন্ধ মানে বাইর হয়ে আসছে। এবং এটাও দেখতে পেলেন কি, যে একটা মরা ছাগল মানে পড়ে রয়েছে, আর সেটা মানে পচে ফুলে গিয়েছে এবং তার থেকে গন্ধ মানে বাইর হচ্ছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, হে সাহাবাবৃন্দ, তোমরা বললো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে এই যে মানে ছাগলটা মরে পচে গিয়েছে, এই ছাগলটা কি কোনো দাম আছে তার মালিকের কাছে? সাহাবারা বলেন, যে রাসূলুল্লাহ, কোনো দাম নাই, দাম নাই, এই জন্য ওকে ফেলে দেওয়া হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন, মোটামুটি কথা, যে যেমন এই ছাগলের মালিকের কাছে ছাগলের কোনো দাম নাই, অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দুনিয়ার কোনো দাম নাই। এই দুনিয়ায় সে একদম বেদাম। যদি আল্লাহর কাছে দুনিয়ার কোনো দাম থাকতো, কোনো মূল্য থাকতো, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ নাফরমান মানে বান্দা খেয়ে যারা কি ইমান থেকে খালি বেঈমান মুশরিক, এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক ঢোক পানিও পান করাইতেন না। তো ভাই দুনিয়া হয়েছে কোনো মানে মূল্যই নাই।
দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী, দুনিয়া হচ্ছে ধোঁকা। কিন্তু এই কথাটা আমাদের বুঝে আসেনি খো। যদি বুঝে আসতো তাহলে কিন্তু আমরা দুনিয়ার পেছনে গাধার মতো ছুটতাম না। ভাই ইমানদার আর বেঈমান দেখে মনে বুঝাই যায় না খো। যে ইমানদার দাবি করছে নামাজি, সেও যে হোক মানে ভূতের মতন দুনিয়ার পেছনে খাটছে, একদম সকাল থেকে সন্ধ্যা নামাজ খেয়ে ছেড়ে দিয়ে নামাজ পড়ার আমার টাইম নাই খো, কেন দুনিয়ার পেছনে খাটছে। এবং যারা ইমানদারের বাইরে আছে, নামাজ থেকে দূরে, গায়ের কম, তারাও কি একইভাবে মানে খাটছে দুনিয়ার পেছনে। তাহলে পার্থক্য কী হলো? ওই জন্য ইমানদারের চিন্তা ভাবনা চেতনা হবে কি আখিরাতমুখী, মেহনত করতে হবে কি আখিরাতের জন্য, দৌড়ঝাঁপ চিন্তা ভাবনা এসব কিছু হবে কি আখিরাতের জন্য। কেননা দুনিয়া সে ক্ষণস্থায়ী, এটা অন্তরে আছে, বিশ্বাস করে। তাহলে কেন সে দুনিয়ার দিকে ঝুঁকে পড়বে? দুনিয়ার দিকে কেন আমরা ঝুঁকে পড়বে? দুনিয়াটা চলে আসা কি মানে বিপদ, কিন্তু এটা আমাদের বুঝে আসে না খো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন যে আল্লাহ আমার উম্মতকে কি, আল্লাহ আমাকে তুমি গরিব অবস্থাকে দুনিয়াতে বাঁচিয়ে রাখো, আমাকে গরিব অবস্থায় মৃত্যু দিও, আর কিয়ামতের মাঠে আমাকে গরিব অবস্থায় উঠাইও। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন মোটামুটি কথা, যে এই গরিব হয়েছে আমার উম্মতের জন্য তোহফা, মানে হাদিয়া, উপহার। কিন্তু আজকে আমরা গরিবী হওয়াকে যে পরিমাণ ভয় করি, যদি ওই পরিমাণ জাহান্নাম থেকে মানে বাঁচার জন্য আমরা চেষ্টা করতাম, যদি ওই পরিমাণ ভয় জাহান্নামকে করতাম, তাহলে অবশ্যই কি আমরা এই দুনিয়ার দিকে না ঝুঁকি অবশ্যই আমরা দিনের দিকে ঝুঁকতাম, আমলের দিকে আমরা ঝুঁকতাম। কিন্তু আমাদের এই যে বল মানে জবানে আসছে, আমাদের দিলে কিন্তু পৌঁছায়নি খো। দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়া স্বার্থী হবে, এটা সবাই বলছে, আমরা সবাই বলে, কিন্তু এটা মুখের কথা, জবানের কথা। এই কথা কিন্তু দিলে কিন্তু আমাদের বসায়নি খো। আর এই কথায় সাহাবাদের দিলে মানে বসেছিল। আর ভাই এমনি এমনি বসবেন, এদের একটা মুস্তাকিল মেহনত দরকার। বারবার জমানে বলতে হবে যে সব কিছু মালিক হচ্ছে আল্লাহ, সব যা কিছু আল্লাহ থেকে হয়। এই কথা ভাই বারবার বলে বলে না এই বল খেয়ে দিলের মধ্যে বসাইতে হবে। আমাদের চোখে অনেক বিষয় মানে কি ভুল দেখে, চোখে আমাদের সঠিক দেখতে মানে পারে না খো। চোখে ভুল দেখে, কিন্তু আমরা কীভাবে যে চোখে দেখি এটাই ঠিক, এটা একটা বিশাল বড় ভুল। ওই জন্য ভাই আমাদের চোখে সবসময় ভুল দেখে, চোখে সঠিক দেখতে কিন্তু মানে পারে না খো। চোখে কি ভুল দেখছে? চোখে দেখছে যে সূর্যটা একটা বড় মানে কি থালার মতো, মানে প্লেটের মতো এই সূর্যটা। কিন্তু খবরে কি বলছে যে না, সূর্য হয়েছে পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ মানে বড়। সুবহানাল্লাহ। চিন্তা করেন, চোখে আমাদের কি প্রকাশ্য মানে কি দেখে মানে ভুল দেখছে। ট্রেন লাইনে গিয়ে আমরা কি দেখি যে ট্রেনের মানে পার্টিগুলো অনেক দূরে গিয়ে মানে কি মানে মিশে গেছে, এক হয়ে গেছে, দেখি মনে হয় কি না হয়। কিন্তু খবর কি বলছে যে না, এইখানে যেমন ডিস্টেন্স আছে, দূরত্ব আছে, ও যেখানে মিশে গেছে মনে হচ্ছে ওখানেও কি একই দূরত্ব আছে। চোখে ভাই আমাদের ভুল দেখছে। তো অনুরূপভাবে ভাই আমাদের চোখে অনেক কিছু মানে ভুল দেখে। চোখে দেখছে কি যাবে খাটছে তবে হয়েছে, ব্যবসা থেকে হয়েছে, এগুলো না চোখে দেখছে, কিন্তু না এ চোখের দ্বারা ভাই হয় রাখো। এ সমস্ত কিছু মানে আশার মালিক হয়েছে আল্লাহ, এ সব কিছু দিনেওয়ালা মালিক হয়েছে আল্লাহ, এ সব কিছু আল্লাহর খাজানা থেকে আসছে। এই কথার প্রতি পরিপূর্ণ বিশ্বাস করতে হবে, মেহনত করতে হবে, খাটতে হবে, পরিশ্রম করতে হবে, কিন্তু ইয়াকিন রাখতে হবে কার প্রতি যে এই আল্লাহই দিচ্ছে, আমার দ্বারা হচ্ছে না খো, ব্যবসার দ্বারা হয় না খো, জমির দ্বারা হয় না, খিলানেওয়ালা মালিক হয়েছে আল্লাহ। এটা ভাই কি বলতে হবে। ওষুধ খেতে হবে, ওষুধ খাওয়া সুন্নাত, ওষুধকে সুন্নত মনে করে খেতে হবে, কিন্তু ওই ওষুধের প্রতি ভরসা করা যাবে না যে ওষুধ খেয়েছি ভালো হয়ে যাবে, মানে ও ওষুধের প্রতি ইয়াকিন করা যাবে না, ভরসা করা যাবে না। সুন্নত মনে করে খেতে হবে, কিন্তু ভরসা কার প্রতি করতে হবে? আল্লাহর প্রতি, যে আল্লাহ পাক শেফা দিলে অবশ্যই শেফা হবে। আল্লাহর প্রতি পুরো ভরসা করলে লোকের কি ওষুধ মানে খালে না খো, এটা হচ্ছে মূর্খামি। ওষুধের কোনো দরকার নাই খো, যা হয় আল্লাহ থেকে হয়, একদম ওষুধ মানে খাবোই না খো, এই হিসাবে মূর্খামি। ওষুধ খেতে হবে সুন্নত, ওষুধ খাওয়া সুন্নত খেতে হবে। আর ওষুধের প্রতি বিশ্বাস করা খেয়েছে সেরেক হয়ে যাবে। ওষুধের প্রতি বিশ্বাস করা যাবে না। অনুরূপভাবে মুমিন ভাই কি খাটবে, মেহনত করবে, কিন্তু কি বলবে যে আল্লাহ থেকে হয়, আমার দ্বারা হয় না গো, এ সমস্ত কিছু মালিক হচ্ছে আল্লাহ। তো এটা শুধু মুখে বললেই হবে না, পরীক্ষা আসবে, পরীক্ষা করে দেখাইতে হবে যে আমার দিনের কাজে এসছে, দিনে ডাকে এসছে, এবার আমার দুনিয়ার কাজও কামও এসে গেছে, এবার আমি কোনটা ধরছি, এইখানে আমার মানে পরীক্ষা। যদি আমি দুনিয়ার কাজকর্মকে পেছনে রেখে দিনের ডাকে সারা দিয়ে আল্লাহ রাস্তায় যেতে পারি, তো কি হলো ভাই, হ্যাঁ আমার এটা মানে প্র্যাকটিক্যালে প্রকাশ পাবে, হ্যাঁ যে আমার দ্বারা হয় না গো, যা কিছু আল্লাহ থেকে হয়, ব্যবসা থেকে হয় না গো। আমার কাছে ব্যবসা বড় নয়, আমার কাছে আল্লাহ বড়, আল্লাহ হুকুম বড়, আল্লাহ ডাক বড়। আমি কি ব্যবসা সমস্ত কিছু ত্যাগ করে আল্লাহর হুকুমে আমি কি আল্লাহ রাস্তায় বেরিয়ে গেলাম, বা আল্লাহ হুকুম মানার জন্য মসজিদে চলে আসলাম, এটা মানে কি প্র্যাকটিক্যালি মানে প্রমাণ।
কিন্তু ভাই মসজিদ আসছে না, তার মানে কি যে আমার দ্বারা যেতে হয়, চলে গেলে আমার লস হয়ে যাবে, যারা যাবে না যাচ্ছে না, তার মানে কি আমি কি হতে চাইছি যে আমার দ্বারাতে হয়, আমি না গেলে কী হবে? ওই জন্য ভাই এ মানে প্র্যাকটিক্যাল যে প্রমাণ, যখন আল্লাহ যে হুকুম আসবে সেই হুকুমের মধ্যে লাভবাহিক হইতে হবে, এটা মানে প্রমাণ যে আল্লাহ থেকে হয়। ওই জন্য ভাই আমাদের চোখে অনেক কিছু মানে ভুল দেখে, এটা মানে ঠিক করতে হবে। এক ব্যক্তি মানে বাজারে গিয়েছে, যে বাজারে গিয়ে দেখছে বাজারে মসজিদের পাশে মানে সেই অজুখানা আছে, সবাই মানে অজু করছে, কত সুন্দর মানে ব্যবস্থা, মানে ট্যাপ লাগানো আছে দেওয়ালের সঙ্গে, মানে ট্যাপ মানে ঘুরিয়ে দিয়েছে আর পানি বাইরে এসে মানে অজু করছে, এত সুন্দর ব্যবস্থা, কোনো খাটনি নাই খো, টিউবওয়েল টিপতে হয়েছে না খো, মানে ঘোরাইছে আর মানে পানি বাইরে এসছে। সে করেছে কি বাজার থেকে দুটো মানে নল কিনে নিয়েছে, ট্যাপ কিনে নিয়ে গিয়ে দেওয়ালে মানে লাগিয়েছে, দেওয়ালে লাগানোর পরে মানে ঘোরাচ্ছে পানি পাঠাচ্ছে না। এ অবাক যে কী অবাক, আমি ওখানে নিজের চোখে দেখলাম যেখানে ট্যাপ মানে ঘোরাইছে আর পানি বাইর হয়েছে, তো একই ট্যাপ আমি নিয়ে এসেছি দেওয়ালে লাগিয়েছি, তো কই আমার ট্যাপে পানি তো বাইর হচ্ছে না, ব্যাপারটা কি? তো ভাই ট্যাপ কি ওই পানি কি মানে ট্যাপ থেকে আসে না পানি ট্যাঙ্কি থেকে আসে? কি বলেন আপনারা? পানি আসছে ভাই ট্যাঙ্কি থেকে, উপরে কি ছাদে একটা ট্যাঙ্কি মানে বসানো আছে, 1000 লিটার বা 500 লিটারের ট্যাঙ্কি আছে, আর ওই কি ট্যাঙ্কির সঙ্গে কি মানে পাইপ দিয়ে মানে যোগ করা আছে, দেওয়ালের ভিতর দিয়ে পাইপ লাগানো আছে, 1 ফোঁটা পানি আসলে সে পানিটা ওই ট্যাঙ্কি থেকে আসছে। তো চোখে কি দেখছে যে ট্যাপ থেকে আসছে, ট্যাপ ঘোরালে পানি পাচ্ছে, কিন্তু না ভাই ও পানি দেওয়ার মালিক হয়েছে ও মানে ট্যাঙ্কি থেকে পানি ওখান থেকে আসছে, পাইপ সিস্টেম করা আছে। তো আমাদের চোখে দেখছে কি যে গাছ থেকে হয়েছে, গরুতে দুধ দিচ্ছে, কিন্তু ভাই এ মানে দেখছে ওরকম, কিন্তু আসলে দেনেওয়ালা মালিক কে? আসলে দেনেওয়ালা মালিক হয়েছে আল্লাহ, আল্লাহর খাজানা থেকে আসছে। 1 ফোঁটা দুধ সেটা আল্লাহর খাজানা থেকে আসছে, একটা আম এমনি গাছে আসছে না খো, দেনেওয়ালা মালিক হয়েছে আল্লাহ, এটা আল্লাহর খাজানা থেকে আসছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না খো, আমরা মাধ্যমকে দেখতে পাচ্ছি যে ইয়ে থেকে হয়েছে, কিন্তু আসলে ভাই তা নয়, আসল যে দিনেওয়ালা মালিক তিনি হচ্ছেন আল্লাহ। এই আল্লাহ প্রতি পরিপূর্ণ ইয়াকিন ভরসা আমাদের করতে হবে। আর যে অমুসলমান সেও তো মানে বলে যে সব কিছু মানে উপর আল্লাহ করে, তাই না? বলছে কিনা বলছে, তাহলে আমার সঙ্গে তার সঙ্গে পার্থক্য কি? পার্থক্য এটাই যে কি পরীক্ষার সময়কে আমাকে জমতে হবে, প্র্যাকটিক্যালের রূপ দিয়ে দেখাইতে হবে যে না, যা কিছু আল্লাহ থেকে হয়, কারোর দ্বারা কিছু হয় না, এটা হয়েছে বা ইমান, এটা হয়েছে কি, এটা হয়েছে ইমান। দিল থেকে একদম বের করে ফেলতে হবে যে দুনিয়ার বস্তু থেকে হয় ইয়াকিন, দিল থেকে একদম বের করে ফেলতে হবে, হওয়া না হওয়া, হ্যাঁ সমস্ত কিছু লাভ লসের মালিক হয়েছে আল্লাহ, আল্লাহ থেকে হয়, এই কথাকে দিলে একদম বসাইতে হবে। এর নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আর দুনিয়ার কোনো মতে পথে তরিকায় কোনো কামিয়াবি নাই, বরং ধ্বংস আছে। একমাত্র মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতে পথে দুনিয়া এবং আখিরাতে 100 মধ্যে 100 কামিয়াবি আছে। এক ব্যক্তি 2 ছেলে ভাই কেরালায় মানে কাজে গেছে, বুঝলেন? কেরালায় মানে কাজে গেছে, কাজ করছে, আর ওখান থেকে মানে টাকা মানে পাঠাইছে টিটির মাধ্যমে টাকা পাঠাইছে, টিটি আসছে প্রতি মাসে, আর মানে টাকা দিয়ে মানে চলে যাচ্ছে। আর ওই পাশের বাড়িতে 2টো মানে যুবক ছেলে আছে, ওরা দেখে প্রতি মাসে যে টিটিটা আসে, এই সময় টাকা দেয় আর মানে চলে যায়। তো এরা বলছে যে এই টিটিটা এত মানে ভালো, এই লোকটা যে প্রতি মাসে আসে, দেখে মানে এতগুলো টাকা দেয়, কিন্তু এই বাড়ি আল্লাহ কত মানে কৃপণ যে এই লোকটা খেয়ে একবেলা খেতেও দেয় না খো, হ্যাঁ 1 গ্লাস পানিও মানে দেয় না খো, ই আবার কেমন মানে বেয়াদবি লোক। তো বলছে ভাই শোন, দুটো ছেলে 2 ভাই, যে তখন আগামী মাসে আসবে, আমরা ওই ভাইকে ডাকবো, ডেকে আমাদের বাড়িতে বসাবো, বসিয়ে ভালো মন্দ খাওয়াবো, দিয়ে বলবো যে ভাই যে টাকা তো আপনি ওই বাড়িতে প্রত্যেক মাসে দিন দেখি, তো 1 মাস আমাদের বাড়িতে টাকা দিয়েন, টাকা আমাদের দরকার আছে, এই কথা আমরা বলবো। তো যে যুক্তি যে মানে পরামর্শ সেই কাজ, যখন তার পরামর্শে এসছে সে টিটি 2 ভাই মানে কি লক্ষ্য ছিল, তো এই ভাইকে ডেকেছে, বাড়িতে মানে বসিয়েছে, হ্যাঁ হাওয়া করেছে মানে পাখা দিয়ে, ভালো মন্দ খাইয়েছে, তারপরে বলছে ভাই আপনি তো ওই বাড়িতে মানে টাকা দেন প্রতি মাসে, তো আমাদের বাড়িতে 1 মাস মানে টাকা আপনাকে দিতে হবে, আপনি দিয়েন। তখনও ব্যক্তি বলছে ভাই টাকা আমি দিই না। তখন বলছে না তাই বললে হবে, আমরা দেখি আপনি প্রত্যেক মাসে আসেন, ওই বাড়িতে মানে টাকা দেন, আপনি বলছেন আমি দিইনি গো। টিটি বলছে না ভাই শুনেন কথা, টাকা আমি দিইনি গো, আমি দিই তোমার দেখতে পাও, কিন্তু আসলে দেওয়ার মালিক কে? দেওয়ার মালিক হচ্ছে ওই বাড়ির আলাদা 2 ছেলে কেরালায় কাজ করে, ওখান থেকে টাকা মানে পাঠায় আমার মাধ্যমে, আমি ওখানে দিয়ে যাই, আমি সেটা মাধ্যম, টাকা আমি দিতে কিন্তু মানে পারবো না খো, টাকা আমি আমার ঘর থেকে দিই না খো, ওদের কাজের টাকা, ওরা কাজ করছে কি, তো সে টাকা আমার মাধ্যমে পাঠাচ্ছে, আমি একটা মাধ্যম।
তো অনুরূপভাবে ভাই তো আমরা দেখছি না যে হয়েছে মানে ব্যবসা থেকে হয়েছে, গরু থেকে হয়েছে, হ্যাঁ মাঠে আবাদ থেকে হয়েছে, এগুলো সব ভাই মাধ্যম, এগুলো আমরা মাধ্যমটা দেখতে পাচ্ছি, কিন্তু আসল যে দেনেওয়ালা তাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আমরা কি ভাবছি যে এই থেকে হয়, আমরা ওই কি মানে ওই মাধ্যমের পেছনে ছুটছি, আসল দেনেওয়ালাকে আমরা ভুলে গেছি। ওই জন্য এটা ভাই আমাদের বেকার মানে মূর্খামি। ওই জন্যে আসল ভাই জিনিস চোখে দেখা যাবে না, চোখে আমরা অনেক কিছু মানে ভুল দেখি, তাই কি না? চোখে আমরা ভুল দেখি, কিন্তু খবর যেটা বলে ওটাই ঠিক। তো খবর কি বলছে যে দুনিয়ার সব কিছু হয়েছে আল্লাহর তরফ থেকে, আল্লাহ সব কিছু মালিক, আল্লাহ সব কিছু করছে, আমার দ্বারা কিচ্ছু হয় না, হ্যাঁ ব্যবসা দ্বারা কিচ্ছু হয় না, চাকরির দ্বারা কিচ্ছু হয় না, যা কিছু হয় আল্লাহ থেকে হয়, সমস্ত কিছু করেনেওয়ালা জাত একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো এই কথা বলতে ভাই কি পরিপূর্ণ ইয়াকিন, পরিপূর্ণ বিশ্বাস আমাদের রাখতে হবে, তবে কি কালেমা হকিকত মানে কি বাস্তবে রূপ পাবে যে হ্যাঁ কারোর দ্বারা কিচ্ছু হয় না, যা কিছু আল্লাহ থেকে হয়, সমস্ত কিছুর মালিক হয়েছে আল্লাহ। ওই জন্য ভাই এই সর্বপ্রথম এই দুনিয়ার যে মহব্বত এ দিল থেকে একদম বের করে ফেলতে হবে। দুনিয়ার মহব্বত দিলের থেকে না বের করলে কিন্তু ভাই আমরা ইমানের হাকিকত বুঝতে পারবো না। একই দিলে দুটো জিনিস কিন্তু রাখা যাবে না, যেমন একই পাত্রে আগুন আর পানি থাকবে না। তন্ময়ভাবে ভাই দুনিয়া এবং দিন ওরকম, দুনিয়ার দিন হয়েছে ওরকম পরস্পর মানে বিরোধী, একটা থাকলে আর একটা মানে থাকবে না, ওটা মানে বেড়ে যাবে, কমজোর হয়ে যাবে। ওই যে দিলে মানে দুনিয়া থাকবে, দুনিয়ার মহব্বত থাকবে, সে দিলে কিন্তু দিন আসবে না। যে দুনিয়ার মহব্বত দিল থেকে বের করতে হবে। সমস্ত পাপের মূল হয়েছে দুনিয়ার মহব্বত, সমস্ত পাপের মূল হয়েছে দুনিয়ার মহব্বত। ওই জন্য ভাই দুনিয়ার মহব্বত দিল থেকে বের করতে হবে, আমাদেরকে দুনিয়াতে চলতে হবে, কিন্তু খুব সাবধানে যেন দুনিয়ার মহব্বত দিলে প্রবেশ না করে। যেমন নৌকা পানির উপর দিয়ে চলবে, নৌকা পানির উপর দিয়ে চলবে, কিন্তু খুব সাবধানে যেন ওই পানির ভিতরে মানে নৌকার ভিতরে পানি প্রবেশ না করে, সাবধানে চলতে হবে। এবার কি হবে, সমস্ত রকমের সাবধানে থাকার পরেও কি হবে, ওই নৌকাতে পানি কিন্তু প্রবেশ করবে, কেননা এটাই নিয়ম, পানির উপর দিয়ে চলবে, পানি ঢুকবে না এটা হতেই পারে না, পানি তো অবশ্যই ঢুকবে। তার জন্য কী করা আছে দেখবেন, ওই মানে ভালো নৌকা সরাট মানে কেটে একটা গর্ত করা আছে জায়গা, যে পানি সেঁকতে হয়, ডুমাকিরি পানি সেঁকে, কেননা পানি ঢুকবে, মাছে জানে, ওই জন্য পথ করে রেখেছে পানি সেঁকতে হবে, পানি সেঁকে। তো অনুরূপভাবে আমরা দুনিয়ার প্রতি চলবো, আর দুনিয়ার মহব্বত আমাদের দিলে আসবে না এটা হতেই পারে না, দুনিয়া তো আসবে, অবশ্যই দুনিয়া দিলে আসবে, যেন দুনিয়া শিখতে হবে, দুনিয়া শিখতে হবে। ওই জন্য কি আল্লাহ রাস্তায় বাহির হতে হবে, প্রত্যেক মাসে নিয়মিত কন্টিনিউ আল্লাহ রাস্তায় 3 দিন বাহির হতে হবে। তাহলে কি হলো, ওই যে পুরো 27 দিনে যে পানি মানে অল্প অল্প করে প্রবেশ করলো, ওটা কি হলো সেকে আসলাম। এবার কি আবার 27 দিন ভালো চলবে। আর একবারে পানি না ছেলে কী হবে, ও মাছ সমুদ্রে বা মাছ নদীতে ও নৌকা হাল্লাক হয়ে যাবে, কিনা বরবাদ হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। তো নাকি তো অনুরূপভাবে যদি আমরা প্রত্যেক মাস সালা রাস্তায় গিয়ে যদি পানি যদি না বের করে আসি, আমাদেরও কি ধ্বংস অনিবার্য। কোথায় কোন দুনিয়ার মানে মহাব্বতে পড়ি, কোন মানে তলে মানে তলে যাবো ও বুঝতে পারবো না, ভাববো আমি ঠিকই আছি, কিন্তু না ও ঠিক নাই, গোডাউন সব ফাঁকা হয়ে যাবে, ও বুঝে আসবে না। এক চাষি করেছে কি জানেন তো, এক বেরেল মানে কেরোসিনের তেল মানে ভর্তি করে রেখেছে একটা মানে বেরেলে, যে সামনে সিজন আসছে ধান লাগাতে হবে মাঠে, সেই সময় মানে ব্যবহার করবো এই বেলে থুই দিছে। আর ওই মানে বেরেলে সামান্য একটু মানে যারটা পরিমাণ ছিদ্র ছিল, আর ওই ছিদ্র দিয়ে মানে সে অল্প অল্প করে চুই মানে তেল মানে পড়েছে, ও মাটিও মানে ভেজে নিখো, মাটিতে মানে চুষি নিয়েছে, সামান্য একটু মানে এসছে মাটিতে মানে ভিজে নিখো। আর আস্তে 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 কি 2 মাস পরে দেখছে ওই সমস্ত তেল একদম মানে ফুরিয়ে গেছে। এবার সে যখন সময় হয়েছে, সে চাষি বেরেল না হয়েছে, দেখছে পাতলা, কী ব্যাপার বেরেল পাতলা কেন, খুলে দেখছে 1 ফুটও তেল নাই। তো তেল কেমনি গেল, ঘরে সব তালাবন্দি করা আছে, তেল তো কোনো পাহাড়ি কোনো রাস্তা নাই, তেল খুঁজে পাচ্ছে না। দেখে কি বেরেলে তেল নাই, মাটিও সেরকম মানে ভিজা নাই, যে তেল পরিমাণে গড়ি চলে গেছে এমন কিন্তু হয়নি। কেননা অল্প অল্প মানে বেড়েছে, তো ও মানে মাটি মানে টেনে নিয়েছে, মাটি শোষণ করে নিয়েছে, বুঝতে কিন্তু মানে পারেনি। দেখে মনে হচ্ছে তেল সবই আছে, কিন্তু না, গোটানো কোনো মাল নাই, ফাঁকা। তো যদি আমরা আল্লাহ রাস্তায় বাহির না হই না, বুঝে মনে হবে আমরা বিশাল দিনদার, আল্লাহ আল্লাহ বিশাল নামাজি, হ্যাঁ আমি ঠিকই তো আছি, আমি কেন জামাতে যাবো, আমি তো নামাজ পড়ি, অখিলি যার না শরীর মধ্যে তো নামাজি মানে পড়ে না, কিন্তু মনে হবে আমার ভিতরে যে কত যে খারাপই, কত মানে দুনিয়া মানে ঢুকে আছে, ও না গেলে বুঝে আসবে না।
ভাববো যে ঠিকই আছে, কিন্তু না, ওই বেরোলে তেলের মতো সব মানে খালিয়ে যাবে, গোডাউন ফাঁকা। কোন মানে ফাঁক দিয়ে ওই শয়তান ইমান খেয়ে ছিনিয়ে নিয়ে মানে চলে যাবে, ও বেটা টেরি মানে পাবে না গো। ওই জন্য ভাই সাথী, দুনিয়া সে ক্ষণস্থায়ী জিন্দিগি, দুনিয়া টুকটাক করতে হবে, আখেরাতকে ঠিকঠাক বানাতে হবে। এই জন্য নিয়মিত প্রত্যেককে আল্লাহ রাস্তা বাহির হয়ে ভাই আমাদের এই সময়ের মানে মূল্যায়ন করতে হবে, ইমানের মূল্যায়ন করতে হবে, ইমানকে যাচাই করতে হবে, বুঝতে হবে আমার কাছে যে টাকা আছে এটা আসল না নকল, যাচাই করতে হবে জানিয়ে আল্লাহ ব্যক্তির কাছ থেকে। নাহলে কী হবে, বিপদ হয়ে যাবে। নাহলে জাল টাকা সব ধরা পড়লে কী হবে, ও জেলখানায় পড়ে দেবে কিনা। ওই আমার যে আমল কী পরিমাণ সহি আছে, হ্যাঁ, এতে মানে ভেজাল আছে কি না আছে, যাচাই করতে হবে। আর এর জন্যই আল্লাহ রাস্তা দিতে হবে, বাড়িতে বসে থেকে বুঝে আসবে না খো, ভাববো আমি ঠিকই আছি। ওই জন্য ফিকির করবো ভাই ইনশাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে ইমানকে বুঝে, ইমানের উপরে সঠিক মেহনত করে, ইমানের যে তাকাজা, ইমানের যে চাহিদা সেটা আমরা পূরণ করার পরে আল্লাহ সন্তুষ্টি নিয়ে আল্লাহর কাছে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।